শ্যামলা বিমলা অমলা মঙ্গল স্বতন্ত্রী সখীগণ যারা হরি কথা শুনতে ভালোবাসে, যেমন আপনারা সবাই প্রভাত কালে এসেছে, কেন ভালোবাসেন বলে তো এসেছে। যারা ভালোবাসে না তারা দেখুন ঘরের মধ্যে আছে, এখনো তাদের আসার সময় হচ্ছে না, কারণ তারা ভাবছে এখন কি করবো, পরে যাবো, অন্য সময় শুনবো। কিন্তু শাস্ত্রে বললে সকাল সকাল শোনা ভালো। প্রভাত কালে উঠে যদি হরি কথা কৃষ্ণ কথা শোনা যায় তাহলে কি হয়, সারাদিন ভালো যায়। বল হরি বল। শোভন ইন্দ্রিয়ে যদি হরি কথা ছাড়া আর কথা শোনা যায় দিনটা কি ভালো যাবে? যাবে না। হ্যাঁ, যেদিন হয় কৃষ্ণ কথা সেদিন হয় শরীর, কৃষ্ণ কথা যেদিন হয় দুর্দিন। তাই যেদিন কৃষ্ণ কথা হয় না সেদিন দুর্দিন হয়ে যায়। তাহলে কৃষ্ণ কথা সকালে সকাল শুনতে হবে। বাল্যকালে হরি ভজ হরি পাবার আসে, এক সকাল বহু সকাল বাল্যকাল। হ্যাঁ, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসি, বৃদ্ধকালে হরি ভজে কেউ জমেও গৌর হরি বল। সকালবেলায় বাল্যকাল, যৌবনকাল হচ্ছে দুপুরবেলা, আর বৃদ্ধকাল হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা। হ্যাঁ, তা সকালে সকালে যদি হাঁটতে শুরু না করি পথ বহুদূর, ঘরে পৌঁছানো যাবে না, অনেক বাধা বিপত্তি আছে। তাই বললেন সকাল সকাল হরি ভজন করো। হ্যাঁ, রাধে রাধে। ছানা পাকড় তুমি যদি সকাল সকাল তুল, হ্যাঁ, বেলা হয়ে গেলে কি হবে, হবে গন্ডগোল, সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে সকাল সকাল তুলতে হবে। তাই মা প্রভাত কালে তারা সবাই আসলো। কোথায় আসলো না, রাধা রানী স্বয়ং মন্দিরের সম্মুখে এসে যখন দাঁড়ায় আছে, সবাইকে দেখি রাধা রানী স্বয়ং সজ্জা করে বসে আছে, কিন্তু বদনটা অন্য আর নয়নে বালি বৈশাখ হচ্ছে। রাধা রানীকে দর্শন করে শ্যামলা বিমলাকে বলছি, বিমলা ও বিমলা, দেখে দেয় আজ কমলেতে জলে দেখি বলিয়ে যে হলো উল্টা গতিয়ে, তাকে কমলেতে আজ জলে দেখি বলিয়ে যে হলো উল্টা গতি, কমলেতে জলে দেখি।
কৃষ্ণ প্রেম করে, যার প্রেম হয়েছে মা, সে দিবানিশি নাম করে বলে স্মরণ করে কাঁদতে থাকে। হ্যাঁ, আর কৃষ্ণ গোবিন্দ বলে সবাই কাঁদে। তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, যদি কৃষ্ণ প্রেম করে কাঁদতে হয় তাহলে কৃষ্ণকে ভালোবাসবো কেন, কাঁদবো কেন, সবসময় হাসি খুশিতে থাকবো? কাঁদার তো কোনো প্রয়োজন নেই। যদি কাঁদতে হয় কৃষ্ণকে ভালোবাসবো না, বলে জল সে জল নয়, এই কান্না কিন্তু সে কান্না নয়। এই বিষয় সুখের জন্য আমরা অনেকে কাঁদি, অর্থের জন্য কাঁদছি, কেউ একটা সন্তানের জন্য কাঁদছি, কেউ বা যারা যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই কাঁদছি। কিন্তু এই কান্নার মধ্যে কোনো সুখ নেই। যদি কোনো ভক্ত দিবানিশি কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কাঁদিতে পারে, সেই তো জানে গো, সেই তো এই কান্নার মধ্যে কত শান্তি আছে, কত সুখ আছে। এই কৃষ্ণ বলে যদি কেউ কাঁদিতে পারে, কাঁদিতে পারে, কৃষ্ণ ভগবান বললেন সব সব আমি জগতে সবে সইতে পারি, সইতে কিন্তু আমি দুটো জিনিস সইতে পারি না। সে কি জানো? এক হচ্ছে ভক্তির অহংকার, আর এক হচ্ছে ভক্তির নয়নের জল। গৌর হরি বল। শাস্ত্রে বলেছে জাতিবিদ্যা মহামন্ত্রের যৌবন বিবচ যত নীতি পরিবর্জয়িত চৈতি ভক্তি কর্ণা কর্ণা। গৌর হরি বল। কারো যদি জাতির গৌরব থাকে মা, বললেন সেখানে কৃষ্ণ প্রাপ্তি হবে না। জাতিতে কি আছে? মতি হইয়া সুখী হয় যদি কৃষ্ণ ভজে, সুখী হইয়া মতি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে জাতপাতের বিচার নাই, কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা ব্রাহ্মণ, কিবা দরিদ্র, কিবা বৈশ্য, কিবা শূদ্র, ভগবান সকলকে ভালোবাসে। হ্যাঁ, মুসলিম সম্প্রদায় যারা জ্ঞানী ব্যক্তি, যারা বুদ্ধিমান, তারা ভগবানের চরণ আশ্রয় করছে। তারা জানে যে চরণ ছাড়া আমাদের কোনো গতি নাই। কাজী নজরুল ইসলাম, নাসির মামুন, কত ভক্তি, কত সুন্দর সুন্দর পদ, কত সুন্দর গান এই ভগবানকে নিয়ে রচনা করেছে। তাহলে জাতপাতের বিচার নেই, ভগবানকে যে ভালোবাসি ভগবান তা। গৌর হরি বল। তাই না? তাই বললে জাতিবিদ্যা, বিদ্যার গৌরব। জাতি গেল বিদ্যার জন্য আমি নবমে পাশ করেছি, আমার মতো কেউ বিদ্যার নেই। শাস্ত্রে বললেন হবে না, কারণ বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিদ্যাবিনী বিদ্যা নাহিয়া। জগতে একমাত্র বিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি বিদ্যা। তুমি সেই বিদ্যাকেই যদি অর্জন না করতে পারো তাহলে তোমার বিদ্যায় কোনো কাজ নেই।